টাটা স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটি শুরু হয়েছে স্রেফ মাত্র 6 বছর হয়েছে। এর মধ্যেই এই পার্টিকুলার ফান্ডটি ইনভেস্টরদের মধ্যে অনেকটাই পপুলারিটি গেইন করেছে। তার কারণ কিন্তু একটাই, এই ফান্ডটি ইনভেস্টরদের এক্সেপশনাল রিটার্ন ডেলিভার করেছে। আজকে আমরা এই ভিডিওটির মারফত এই ফান্ডটি সম্বন্ধে ডিটেলসে স্টাডি করব, যেরকম এই ফান্ডটির ওভারভিউ কেমন, এর পাশাপাশি এই ফান্ডটির ইনভেস্টমেন্ট সাইকোলজি কিরকম, এই ফান্ডটির পোর্টফোলিওর মধ্যে কোন কোন কোম্পানি আছে এবং কোন কোন সেক্টরগুলি আছে, এর পাশাপাশি এই ফান্ডটি সমগোত্রীয় যেসব ফান্ডগুলি আছে সেই সব ফান্ডের যে রিটার্ন সেটির সাথে আমরা কম্পেয়ার করে দেখব এবং তাদের যে স্কোরগুলি সেগুলি কিন্তু আমরা পাশাপাশি রেখে বিশ্লেষণ করব। এর পাশাপাশি এই ফান্ডের রিস্ক এবং রেশিওগুলি সম্বন্ধেও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। যদি আপনি এই ফান্ডটিতে এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন কিংবা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। তো বন্ধুরা, টাটা মিউচুয়াল ফান্ডের তরফ থেকে এই ফান্ডটি কিন্তু আমাদেরকে অফার করা হয়ে থাকে। এই ফান্ডটির নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন, স্মল ক্যাপ ফান্ড। তো অবভিয়াসলি এটি একটি স্মল ক্যাপ ফান্ড। তো সর্বপ্রথম এই ফান্ডটির ইনভেস্টমেন্ট ফিলোসফি সম্বন্ধে আমরা আলোচনা করব, কারণ যতক্ষণ আমরা এই পার্টিকুলার ফান্ডটির ইনভেস্টমেন্ট ফিলোসফি সম্বন্ধে না জানতে পারবো, ততক্ষণ এই ফান্ডটিতে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত না এটা কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো না। যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডের ফিলোসফি সম্বন্ধে কিন্তু আপনার একটু অর্ধেক নলেজ থাকা যায়। তো এই ফান্ডের ফিলোসফি এমনই, এটি কিন্তু আইডেন্টিফাই করে থাকে এমন কোম্পানিকে যেসব কোম্পানি তাদের প্রফিটেবিলিটি এবং ক্যাশ ফ্লোকে তারা বাড়াতে পারবে, এর পাশাপাশি স্ট্রং ব্যালেন্স শিট থাকবে এবং যেসব বিজনেস মার্কেট সারপ্রাইজ করে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটি ভালো আর্নিং ডেলিভার করবে। এর পাশাপাশি এই ফান্ডের প্রাইমারি যে গোল সেটিও আপনি এখানে পড়তে পারেন, গ্রোথ এট দ্য রিজনেবল প্রাইস। মানে এই কোম্পানিটা সেই সব বিজনেসকে ফোকাস করে থাকে যেসব বিজনেসের মধ্যে তারা ভবিষ্যতে গ্রোথ আর্নিং দেখছে। এর পাশাপাশি যেসব কোম্পানিতে স্ট্রং পিস উইথ ফ্রি ক্যাশ জেনারেশন হয়ে থাকবে, কিন্তু সেটি অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে থাকবে। মানে এক কথায় এরা কিন্তু ভ্যালুয়েশনটাকে সর্বপ্রথম মাথায় খেয়াল রাখে। তো এবার আমরা এই পার্টিকুলার ফান্ডের ইনভেস্টমেন্ট ডিটেলস সম্বন্ধে আলোচনা করব। তো এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট যদি আপনি এখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু 5,000 টাকা থেকেই কিন্তু আপনার এখানে লামসাম ইনভেস্টমেন্ট শুরু হয়ে থাকে। এবং মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট, মানে যদি আপনি এই পার্টিকুলার ফান্ডটিতে এসআইপি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 100 টাকা থেকে আপনি এসআইপি শুরু করতে পারেন। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট, মানে যদি আপনি এখান থেকে উইথড্র করতে চান, তাহলে কিন্তু মিনিমাম 500 টাকা থেকে কিন্তু আপনি এখানে উইথড্র করতে পারেন। তো এখানে আমরা এক্সিট লোড সম্বন্ধে জানবো। তো এক্সিট লোড একটি কিন্তু প্ল্যানটি হয়ে থাকে, মানে যদি আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটি যদি আপনি উইথড্র করে নেন কিংবা সম্পূর্ণ যদি তুলে নেন, তাহলে কিন্তু একটি পার্সেন্টেজের হিসাবে আপনার কাছ থেকে এক্সিট লোড নেওয়া থাকবে। তো সেটি কিন্তু বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন টাইম ফ্রেমের হয়ে থাকে, বিভিন্ন পার্সেন্টেজের হয়ে থাকে। তো পার্টিকুলার ফান্ডটির যে এক্সিট লোড সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখবেন লেখা আছে, যদি আপনি আপনার যে ইনভেস্টমেন্ট তার থেকে যদি 12% বেশি যদি আপনি উইথড্র করেন এবং সেটি যদি 365 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে 1% এক্সিট লোড নেওয়া হবে। মানে আপনার যে ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্ট যদি আপনি 12% পর্যন্ত উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সিট লোড নেই। কিন্তু 12%-এর উপর পার্সেন্টেজটা যদি আপনি উইথড্র করেন, সেক্ষেত্রে 365 দিনের আগে 1% করে কিন্তু আপনার কাছ থেকে এক্সিট লোড নেওয়া হবে। তো নেক্সট অপশন লকিং পিরিয়ড। তো এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই। তো লকিং পিরিয়ড কিন্তু কোনো স্কিমে থেকে থাকে, যে পার্টিকুলার টাইম, সেই পার্টিকুলার টাইমের আগে কিন্তু আপনি সেই স্কিম থেকে পয়সা উইথড্র করতে পারবেন না। তো এখানে এই যে স্কিমটা এখানে দেখতে পাচ্ছেন, কোনো রকমের লকিং পিরিয়ড নেই। রিটার্ন সায়েন্স লঞ্চ, মানে এই ফান্ডটি পিছনে 6 বছরে 25.38% CAGR কিন্তু এই ফান্ডটি আমাদেরকে জেনারেট করে দিয়েছে। লঞ্চ ডেট, আপনি এখানে লঞ্চ ডেটটাও দেখতে পারেন, কবে এই ফান্ডটি লঞ্চ হয়েছিল। 12ই নভেম্বর 2018 সাল থেকে এই ফান্ডটি চলছে মার্কেটে। রিস্কোমিটার ভেরি হাই রিস্ক, তো এটি সম্বন্ধে কিন্তু আমরা ভিডিওর সামনে আলোচনা করব। টোটাল অ্যাসেট ভ্যালু, তো এখানে দেখতে পারেন 9,418 করোড়ের কাছাকাছি, মানে প্রায় কিন্তু 9,500 করোড়ের কাছাকাছি এদের অ্যাসেট ভ্যালু আছে এই মুহূর্তে। নেক্সট আমরা এক্সপেন্স রেশিও সম্বন্ধে জানবো। তো এক্সপেন্স রেশিও দেখতে পারেন এখানে 0.34% এদের যে এক্সপেন্স রেশিও সেটি আছে। তো এক্সপেন্স রেশিও কিন্তু একটি ফিজ হয়ে থাকে, যেটি আপনার যে পয়সাটা এখানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই পয়সাটা তাদেরকে ম্যানেজ করতে তাদের কিন্তু একটি এক্সপেন্সেস হয়ে থাকে। সেই এক্সপেন্সেসটা কভার করার জন্য যে ফিজটি আমাদের কাছ থেকে নিয়ে থাকে সেটিকেই কিন্তু এক্সপেন্স রেশিও বলা হয়ে থাকে। তো এখানে দেখতে পারেন এক্সপেন্স রেশিও 0.34% পার ইয়ার, মানে এটি কিন্তু আপনার কাছ থেকে পার ইয়ার চার্জ করা হয়ে থাকবে এবং আপনার যে এনএপিটা থাকবে তার থেকেই কিন্তু ডিডাক্ট করে নেওয়া হবে। তো এবার আমরা ডিসকাস করব এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। পাস্ট পারফরমেন্স কিন্তু কোনো রকমের অ্যাসুরেন্স দিয়ে থাকে না যে ভবিষ্যতেও সেই ফান্ডটি একই রকম ভাবেই পারফরমেন্স করে থাকবে। তাহলে মোটামুটি একটি আইডিয়া আমরা পেতে পারি ভবিষ্যতেও এই ফান্ডটি কিরকম কি রিটার্ন আমাদের জেনারেট করে দিতে পারবে।
তো এখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন 1 ইয়ার থেকে 5 ইয়ারের ডেটা আমরা নিয়েছি, কারণ এই ফান্ডটি সরাসরি কিন্তু 6 ইয়ার হয়েছে, সেই জন্য 7 ইয়ার্স কিংবা 10 ইয়ার্স এর ডেটা কিন্তু এই মুহূর্তে এখানে আমরা দেখাতে পারবো না, কারণ এই মুহূর্তে কিন্তু তাদের এতটা বয়স এই মুহূর্তে হয়নি। তো এখানে এই যে পার্টিকুলার যে ফান্ডটি আমরা এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি, তো এই ফান্ডটি আমরা কার সাথে কম্পেয়ার করবো? তো যেহেতু এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, তাহলে আমরা BSE 250 যে স্মল ক্যাপ, সেখানেই আমরা যে তাদের যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কের সাথে আমরা কম্পেয়ার করে এখানে দেখবো। তো এখানে এই যে বেঞ্চমার্কের যে স্কোরটা, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ারে কত, 3 ইয়ার্সে কত, 5 ইয়ার্সে কত, এবং এই পার্টিকুলার এই স্কিমটি তাদের যে রিটার্ন, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ারে কত, 3 ইয়ার্সে কত, 5 ইয়ার্সে কত। তো এখানে 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটু বিট করেছে, কিন্তু আর আদার্স যেসব 3 ইয়ার্স কিংবা 5 ইয়ার্স এর ক্ষেত্রে সেগুলো দেখছেন মোটামুটি কিন্তু অ্যাভারেজ আছে। এবার র্যাঙ্ক উইথ ক্যাটাগরি, তো এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী এখানে তাদের যে র্যাঙ্কটা সেটি দেখতে পান। তো 1 ইয়ারের ক্ষেত্রে কিন্তু 13 পজিশনে হোল্ড করছে, এবং 3 ইয়ার্স এর ক্ষেত্রে 10 পজিশনে হোল্ড করছে, এবং 5 ইয়ার্স এর ক্ষেত্রে 10 এর মধ্যে 8 পজিশনে হোল্ড করছে। তো এখানে কিন্তু একটি মোটামুটি ওভারঅল যে রিটার্ন, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সট আমরা কম্পেয়ার করব এই ফান্ডটিকে এর যেসব কম্পিটিটর গুলি মার্কেটে আছে তাদের সঙ্গে। তো এখানে আমরা যে কম্পিটিটর গুলো আমরা নিয়েছি সেটি হলো কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ড। তো আপনাদের মধ্যে অনেকের কিন্তু এই ফান্ডটিও অনেকটাই পছন্দের একটি ফান্ড, সেই জন্য সর্বপ্রথম কিন্তু আমরা টাটা স্মল ক্যাপ ফান্ডটির সঙ্গে কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ডের তুলনা করে আমরা এখানে দেখব। তো এখানে কিন্তু আমরা 5 ইয়ার্স এর যে ডেটা, সেটি কিন্তু আমরা এখানে কনসিডার করছি। তো এই যে ব্লু ডটটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু টাটা স্মল ক্যাপ ফান্ড। এর এই যে গ্রাফে এখানেও আমরা ব্লু লাইন হিসাবেই দেখতে পাবেন, এবং BSE 250 যে ইন্ডেক্স, সেটি যে সিম্বলটা সেটি আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারে। এখানে গ্রিন কালারের গ্রাফটাও আপনি দেখতে পাবেন, এবং এই যে পার্পল কালারের যে কালারটা আছে সেটা কিন্তু কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ডে। তো কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ডে যে পার্পল কালার, তার গ্রাফটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ড এই দুটি ফান্ডটাকে কিন্তু সরাসরি বিট করছে, এবং যথেষ্ট কিন্তু এদের থেকে আউট পারফরমেন্স এই মুহূর্তে মার্কেটে এরা দিচ্ছে। কিন্তু কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ডের সাথে এই দুটি ফান্ডের মনে হয় তুলনা করা ঠিক হবে না, কারণ কোয়েন্ট স্মল ক্যাপের যে ফিলোসফি সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা, এবং এদের যে পোর্টফোলিও টার্নওভার রেশিও সেটা কিন্তু বেশি, কারণ এরা কিন্তু বাই এবং সেল সেটা কিন্তু বেশি করে থাকে। তার মানে এক কথা, কোয়েন্ট স্মল ক্যাপের যে পোর্টফোলিও তারা কিন্তু হেভি পরিমাণে চেঞ্জ করে, সেই জন্য তাদের যে রিটার্ন সেটি হয়তো একটু ভালো আছে। কিন্তু একই পজিশনে যদি আপনি টাটা স্মল ক্যাপের দেখেন, তাদের পোর্টফোলিও টার্নওভার রেশিও কিন্তু অনেকটাই কম কোয়েন্ট স্মল ক্যাপের তুলনায়। তো আপনি আপনার যে গোল, আপনার সাথে যে মিউচুয়াল ফান্ডের অ্যাটাচ হচ্ছে, সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এখানে যে বেঞ্চমার্ক ইন্ডেক্স, সেখানে দেখতে পারেন মোটামুটি টাটা স্মল ক্যাপ ফান্ড কিন্তু বিট করছে, মোটামুটি কিন্তু একই রকমের পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছেন। এবং কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ড সেটা কিন্তু এখানে গ্রাফে আমরা দেখছি যথেষ্ট ভালো মার্জিনে কিন্তু এইদের দুটোকে বিট করছে। তো যদি আপনারা কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ড সম্বন্ধে একটি ডিটেল কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা কিন্তু নেক্সট এই ফান্ড সম্বন্ধে একটি ভিডিও আনতেই পারি। তো নেক্সট এর যে কম্পিটিটর সেটি হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটি কিন্তু আপনি পার্পল কালারে দেখতে পাচ্ছেন, আর দুটো কিন্তু BSE যে ইন্ডেক্স সেটি আপনি গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এবং টাটা স্মল ক্যাপ আপনি ব্লু কালারে দেখতে পাচ্ছেন। তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া যে স্মল ক্যাপ ফান্ড, সেটি কিন্তু টাটা স্মল ক্যাপ ফান্ডের থেকে মোটামুটি কিন্তু একটি ভালো পারফরমেন্স করছে বিগত 5 বছর ধরে। মোটামুটি আপনি এখানে 22শে জুন থেকে জান 2025 পর্যন্ত মোটামুটি একটি দেখতে পাচ্ছেন ভালো একটি পারফরমেন্স এখানে নিপন ইন্ডিয়া যে স্মল ক্যাপ ফান্ড তারা কিন্তু করছে। কিন্তু এখানে যদি আপনি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত আপনি দেখেন, সেখান থেকে দেখতে পাবেন এই তিনটে ফান্ডে কিন্তু মোটামুটি ক্লোজলি একই রকমের কিন্তু পারফরমেন্স করছিল। কিন্তু তারপর থেকেই 2022 সালের পর থেকে 25 সাল পর্যন্ত নিপন ইন্ডিয়া যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। যে ইন্ডেক্স এবং যে টাটা মিউচুয়াল ফান্ড, এই দুটো কিন্তু সিমিলারলি একই রকমের পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো এখানে আমরা যে দুটি ফান্ড চুজ করেছিলাম, তার থেকে কিন্তু লেস পারফরমেন্স হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড। কিন্তু এটিকে আপনি কোনোভাবেই খারাপ বলতে পারবেন না, কারণ বেঞ্চমার্কের থেকে এবং অন্যান্য যেসব প্যারামিটার আছে সেই সব দিক থেকেও কিন্তু এই ফান্ডটি যথেষ্টই কিন্তু ভালো। তো রিস্কোমিটার সম্বন্ধেও আমরা কথা বলেছিলাম এর আগে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পার্টিকুলার ফান্ডটি কিন্তু ভেরি হাই রিস্ক ফান্ড, কারণ অবভিয়াসলি এটি যেহেতু একটি স্মল ক্যাপ ফান্ড, তাহলে কিন্তু আপনার মাইন্ডসেটে এটিও থাকা চাই যেহেতু এটি একটি স্মল ক্যাপ ফান্ড, সেই জন্য এখানে কিন্তু বেশি রকমের রিস্ক ইনভলভ হয়ে থাকে। তো এর পাশাপাশি আমরা রিস্ক রেশিও সম্বন্ধেও আমরা জানবো। তো পিছনে যে 3 ইয়ার্স এর যে ডেটা সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের হিসাবে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এই পার্টিকুলার ফান্ডটি বেশি ভলেটাইল, মানে এই পার্টিকুলার স্কিমে আপনার কিন্তু বেশি পরিমাণে ফ্লাকচুয়েশন দেখতে পাবেন।
তো নেক্সট আমরা বিটার হিসাবে দেখবো। তো মার্কেটের হিসাবে এই পার্টিকুলার ফান্ডটি কতটা ডেভিয়েট করছে। তো মার্কেট যদি 1% হিসাবে উপরে গিয়ে থাকে, তো এখানে সেই ফান্ডের যে এনএভি সেটি কতটা পার্সেন্ট হিসাবে উপরে কিংবা নিচে যাচ্ছে, তো এটির যে মেজার সেটিকেই কিন্তু আমরা বিটা হিসাবে দেখি। তো ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখানে 0.82 এবং পার্টিকুলার ফান্ডটি আছে 0.79, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এটি কিন্তু অনেকটা কম ভোলাটাইল। তো নেক্সট আমরা শার্পি রেশিও দেখবো। তো শার্পি রেশিওর মারফত আপনি এটি জানতে পারবেন কতটা বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন এই পার্টিকুলার ফান্ডটি আমাদেরকে দিচ্ছে। তো এখানে যতটা বেশি শার্পি রেশিও থাকবে ততটাই কিন্তু ভালো। তো এখানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে দেখতে পাচ্ছেন একটু বেশি আছে, মানে ক্যাটাগরি অ্যাভারেজ আছে 0.72 এবং পার্টিকুলার ফান্ডটিতে আছে 0.81, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এই পার্টিকুলার ফান্ডটি শার্পি রেশিও একটু ভালো আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হলো ট্রেনার্স রেশিও। তো ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এটি কিন্তু বেশি আছে, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে এই পার্টিকুলার ফান্ডে কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে। নেক্সট আমরা আলফার ক্ষেত্রে দেখবো। তো এখানে আলফা হিসাবে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজের থেকে যথেষ্টই ভালো আলফা কিন্তু এখানে জেনারেট করছে পার্টিকুলারি ফান্ডটি। ক্যাটাগরি অ্যাভারেজ এখানে দেখতে পাচ্ছেন 1.85 এবং পার্টিকুলারি ফান্ডটিতে আছে 2.93, মানে যতটা ভালো আলফা হবে ততই কিন্তু এখানে ভালো। তো সর্বশেষ আপনি বলতে পারেন ওভারঅল এই ফান্ডটি যথেষ্টই ভালো পারফরমেন্স করছে। তো নেক্সট আমরা কথা বলবো এই ফান্ডটির পোর্টফোলিও সম্বন্ধে। পোর্টফোলিওর মধ্যে এই পার্টিকুলার ফান্ডে যে অ্যাসেট অ্যালোকেশন আছে সেই অ্যাসেট অ্যালোকেশনটা কি পজিশনে আছে এবং কিরকম কি আছে সেটি চলুন আমরা ডিটেলস এখানে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন 92% এদের যে পার্সেন্টেজ সেটি কিন্তু এরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে এবং 7.56% এরা এই মুহূর্তে ক্যাশ হোল্ড করছে, যার মধ্যে মিড ক্যাপে আছে 36.74% এদের অ্যালোকেশন আছে এবং স্মল ক্যাপ কোম্পানির মধ্যে 63.13% এদের অ্যালোকেশন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। ফান্ডের যে স্টাইল সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো স্মল ক্যাপের মধ্যে যেসব কোম্পানিগুলি আছে সেই সব ফান্ডেই কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে থাকে। এর পাশাপাশি এই ফান্ডটি গ্রোথ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে, যেটি কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ফিলোসফির মধ্যে আমরা দেখছি। তো এই পার্টিকুলার ফান্ডটিতে নাম্বার অফ স্টক মানে কতগুলি স্টক আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন 61 এবং টপ 10 স্টকের মধ্যে 32.62% এদের অ্যালোকেশন আছে। চলুন দেখে নেওয়া যাক এই টপ 10 কোম্পানির মধ্যে কারা কারা আছে। তো এখানে এই যে টপ 10 কোম্পানি আছে সেই টপ 10 কোম্পানির মধ্যে কারা কারা আছে আপনি কিন্তু এদের পুরো বায়োডাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। কোন কোন সেক্টরের মধ্যে এই কোম্পানিগুলি হোল্ড করছে সেই সেক্টরগুলির পাশাপাশি কিন্তু এখানে লেখা আছে এবং তাদের কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে রেখেছে সেই পার্সেন্টেজ ওয়াইজও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এদের পুরো বায়োডাটা কিন্তু এখানে আমরা খুলে দিয়েছি এবং কোয়ান্টিটি মানে কতটা পয়সা এখানে লাগিয়ে রেখেছে এইসব কোম্পানিগুলিতে আপনি কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এখানে কিন্তু শুধুমাত্র 500 করোড়ের কাছাকাছি এদের ইনভেস্টমেন্ট আছে। তো এখানে এই যে পার্টিকুলার ফান্ডটিতে কত কোয়ান্টিটিতে এরা ইনভেস্টমেন্ট করেছে এখানে কোয়ান্টিটি ওয়াইজও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে সমস্ত কিছু বায়োডাটা আমরা কিন্তু সরাসরি আপনাদের কাছে খুলে দিয়েছি। তো নেক্সট আমরা কথা বলবো এই পার্টিকুলার ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো ফান্ড ম্যানেজারের পার্টটা অনেকেই কিন্তু ইগনোর করে দিয়ে থাকে। তো ফান্ড ম্যানেজার সম্বন্ধেও কিন্তু আপনার একটু ন্যূনতম ধারণা থাকা উচিত। তো এখানে সর্বপ্রথম যে ফান্ড ম্যানেজার আছে চন্দ্রপ্রকাশ পরিযার্য। তো এই ফান্ড ম্যানেজার কিন্তু 2018 সাল থেকেই এখানে আছে এবং এই ফান্ড ম্যানেজার যখন থেকে আছে তাদের পুরো বায়োডাটা আপনি এখানে দেখতে পারেন। এই পার্টিকুলার ফান্ড ম্যানেজারের আন্ডারে 1 ইয়ারে কিরকম কি রিটার্ন এখানে জেনারেট করছে আপনি দেখতে পারেন, 3 ইয়ার্সে কেমন কি বেঞ্চমার্কের রিটার্ন আপনি দেখতে পারেন, পার্টিকুলার এই ফান্ডটির রিটার্নটাও আপনি দেখতে পারেন, 5 ইয়ার্সের ক্ষেত্রে দেখতে পারেন এই ফান্ডটি যখন লঞ্চ হয়েছিল সেখান থেকে এই পর্যন্ত বেঞ্চমার্কের কত রিটার্ন আছে এবং পার্টিকুলার এই ফান্ডটিতে কত রিটার্ন এসছে সবকিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। মানে বেঞ্চমার্কের থেকে কিন্তু যথেষ্টই ভালো বিট করছে এই পার্টিকুলার ফান্ডটি এই ফান্ড ম্যানেজারের আন্ডারে। তো নেক্সট যে ফান্ড ম্যানেজার সেটি হলো জিতেন্দ্র খাতরি। সে কিন্তু 3 অক্টোবর 2023 সাল থেকে আছে। তার যে পুরোপুরি যে বায়োডাটা সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি রিস্ক টেকার ইনভেস্টর হয়ে থাকেন এবং যদি আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে কিন্তু এই ফান্ডটি আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। তো যদি আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনার কনসাল্ট করা অতি অবশ্যই প্রয়োজন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।